মানুষ কাঁদছে, দেশের অর্থনীতি ঝুঁকছে, আর আপনি চকলেট দিচ্ছেন। চকলেটটা ইটালিকে না দিয়ে, ইটালির প্রধানকে না দিয়ে বাচ্চাদের দিতে পারতেন। বাচ্চারা চকলেট খায়। হ্যাঁ, অবশ্যই এসব জিনিস তো আপনি ভালোবাসেনি, আমরা সবটাই জানি, কিন্তু আমরা কোনোদিনও পার্সোনাল ব্যাপারে যাইনি, তাই পার্সোনাল ব্যাপারে অ্যাটাক করিনি। আগেই বলবো এই ভিডিওটা পুরোটা দেখবেন সবাই, হ্যাঁ, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। কেন বেশ কিছুদিন যাবত অনেক রকম কন্টেন্টই এই চ্যানেলে আমি করছি, তাতে অনেকে অনেক রকম কমেন্টও করছেন। তো রিকোয়েস্ট করবো ভিডিওটা পুরো দেখুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, আর অবশ্যই নিজেদের মতামতটা দেবেন। আজকের এই ভিডিওতে আমি শুধু একটা জিনিস দেখে অবাক হচ্ছি যে আমাদের যে প্রাক্তন মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি, ওনার কি আসলে সত্যি কোনো কাজ নেই এই মুহূর্তে? তাই কি উনি বসে বসে রোজ কে কী করছে সেগুলোর অ্যানালিসিস করে মাঝে মধ্যে ফেসবুকে কিছু লাইভ করে ভিডিও দেন? আর সত্যি কথা বলতে কি, আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটার, অন্তত আমি যেগুলো সোশ্যাল ইস্যু বেস যে কন্টেন্টগুলো বানাতাম বা বানিয়ে থাকি, আমাকে আলাদা করে রিসার্চ করতে হয় না, ভাবতে হয় না। আমি শুধু দেখি যে উনি একটার পর একটা নতুন নতুন স্ক্রিপ্ট আমাদের দিয়ে দেন, আর সেগুলোর উপর বেস করে আমরা কন্টেন্ট করে ফেলছি। মানে রিসেন্টলি গত সপ্তাহে নরেন্দ্র মোদী ওয়েস্ট বেঙ্গলের এই শপথ গ্রহণ অনুষ্ঠানের পর নর্থ বেঙ্গল দেন তারপর ব্যাঙ্গালোরে কিছু কাজকর্ম সেরে তিনি গেছিলেন ইটালিতে। সেখানে কিছু কাজ ছিল। তো সেখানকার যিনি প্রধান আছেন মেলোনি, তার সাথে কিছুটা সময় তিনি কয়েকটা যা যা থাকে অনারেবল যারা থাকেন তাদের সাথে সময় কাটানোর ব্যাপার থাকে, অফিসিয়াল কাজকর্ম থাকে, তার সাথে নানা রকম কিছু কালচারাল ওয়ার্কও থাকে। তো সেই অনুষ্ঠানগুলো তিনি ইনস্টাগ্রাম এবং ইউটিউবে, ফেসবুকেও লাইভ করছিলেন এবং সেখানে কিছু ভিডিও আপলোডও করেছিলেন। তাতে দেখা গেছিলো যে তিনি পার্লে কোম্পানির মেলোডি নামক একটি চকলেট তাকে গিফটও করেছেন। এবার সেটা নিয়ে অনেকে অনেক কিছু ভাইরাল পোস্ট মিম তৈরি করেছিল যে অ্যাকচুয়ালি মোদির ডিআই আর মেলোনির MELO, এইটা একসাথে মেলোডি, এটাকে করার চেষ্টা করেছেন এবং তিনি মেলোডি দিয়েছেন। তাতে পার্লে কোম্পানির শেয়ার 5% বেড়েও গেছিলো। কিন্তু দেখা গেল সেই জিনিসটাকে ইস্যু করে বা সেইটাকে একটা ইস্যু বানিয়ে তিনি ফেসবুক লাইভে অনেক কিছু বলতে শুরু করলেন আমাদের এই মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী। পুরো ভিডিওটা দেখুন, আবারও বলছি যে আপনি যে বিদেশে ঘুরে বেড়াচ্ছেন, কত জ্বালানি খরচ হচ্ছে, এবং সেখানে গিয়ে মানুষ কাঁদছে, দেশের অর্থনীতি ঝুঁকছে, আর আপনি চকলেট দিচ্ছেন। আজকে অনেক কিছুর কিছু বিরোধিতা করছেন, বড় বড় কথা বলছেন। 15 বছর আগে যখন শাসনে এসেছিলেন তখন পশ্চিমবঙ্গের ঋণের পরিমাণ ছিল প্রায় 2 লক্ষ কোটি টাকার কাছাকাছি, কিন্তু তারপর সেই ঋণের পরিমাণ চলে গেল 8 লক্ষ কোটি টাকা। মানে এই 15 বছরে প্রায় 6 লক্ষ থেকে 6.5 লক্ষ কোটি টাকার কাছাকাছি তিনি ঋণ নিয়ে বিভিন্ন রকমের ভাতা সামগ্রী মানুষজনকে খালি দিয়ে গেছেন। তখন তার মনে হয়নি যে তিনি শিল্প সম্মেলন করার নামে যে এতগুলো BGBS করেছেন তাতে আখেরে কিছু হয়নি। কখনো তার মনে হয়নি যে তিনি ফ্রান্স বা আর্জেন্টিনা বা এরকম বাইরের দেশে দুবাইতে গিয়ে বিভিন্ন জায়গায়, লন্ডনে পর্যন্ত গেছেন, কখনো সৌরভ গাঙ্গুলিকে নিয়ে গেছেন, শিল্পপতি বানানোর চেষ্টা করেছেন, সেখানে অনেক কিছু বড় বড় কথা বলেছেন। একটাও কিন্তু বিনিয়োগ হয়নি। তিনি যে এত রাজ্য বা এত দেশ বিভিন্ন জায়গায় ঘুরেছেন, সেখানে কুণাল ঘোষ থেকে বিভিন্ন MLA MPদের নিয়ে গেছিলেন, সেগুলো কাদের টাকায় নিয়ে গেছিলেন? সেগুলো একটা মুখ্যমন্ত্রী হিসেবে কজন এরকম বাইরে ফরেন ট্যুর করছেন আমি একটু জানতে চাই। আর আজকে একজন ওয়ার্ল্ডের অন্যতম পপুলার যিনি লিডার আছেন তাকে তিনি বলছেন জ্বালানির খরচ। তিনি তো নিজে তার কনভয়ের গাড়ির সংখ্যা কমিয়ে দিয়েছেন। আমাদের ওয়েস্ট বেঙ্গল এবং অন্যান্য রাজ্যের CMদের বলছেন কনভয়ের গাড়ির সংখ্যা কমাতে, যাতে জ্বালানি খরচ কমানো যায়। কিন্তু তার ভাইপো বা তিনি নিজে যখন ক্ষমতায় ছিলেন তিনি তখন কতগুলো গাড়ি কনভয় নিয়ে ঘুরতেন। আর পার্সোনাল একটা করলেন না। তিনি কি বলতে চেয়েছিলেন, কি মানে করতে চেয়েছিলেন, বাকিটা আপনারাও বুঝুন।